হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পর চিকেন বানাচ্ছি। অ্যাকচুয়ালি চিকেনের থেকে আমার পুরো লিপসা চলে গেছিলো, বাট এনি হাউ গাঙ্গুলিদার ভিডিও দেখে এই রেসিপিটা বানাচ্ছি। এটা হচ্ছে চিকেন দরবারি। আর এটা ফার্স্টে যেমন নর্মাল ম্যারিনেট করে চিকেন বানানো হয় সেটা দেওয়া হয়েছে, নর্মাল ম্যারিনেশন, যেমন পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এই সমস্ত দিয়ে আর অল্প লেবুর রস, গোলমরিচ দিয়ে ম্যারিনেশন আমি করে রেখেছিলাম। ভিডিওটা আমি পরে দেখেছি, কিন্তু ম্যারিনেশন আমি আগে করে রেখেছিলাম। আর তার সাথে শুধু শুনেছি গাঙ্গুলিদার এই মশালাটা, এটা হচ্ছে কসুরি মেথি, তারপরে কাজু কাজু অল্প আমন্ড, কয়েকটা এলাচ, লবঙ্গ, দারচিনি, আর তার সাথে হচ্ছে ধনে আর জিরে। এটা রোস্ট করে ফ্রাই করা, ঠিক আছে। এবার নর্মাল যেমন চিকেনটা আমরা দেবো সেমনিভাবেই দিয়েছি, যেমন পেঁয়াজ কুচি দিয়ে চিকেনগুলো দিয়ে দিয়েছি। আলু, যেহেতু আমি বাঙালি, আলু ভীষণ প্রিয়, সেই জন্য আলু আমার চিকেনে থাকবেই। আর সেইভাবেই আমি করেছি, আলু দিয়েছি। কিন্তু তোমরা চাইলে আলু নাও দিতে পারো, আলুটা কোনো ম্যান্ডেটরি নয়। এবার যখন নর্মালি চিকেনটাকে আমি পেঁয়াজ কুচি দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি ফ্রাই করে চিকেনগুলো সব ঢেলে দিয়েছি, ম্যারিনেটেড চিকেনটা, তার সাথে আলুও দিয়ে দিয়েছি, টমেটোও দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি, মিষ্টি আমি দিইনি এখনও। এরপরে যখন এটা 50% পর্যন্ত, দেখো এটা হচ্ছে এখনও 50%, আমার মনে হচ্ছে এখনও 50% সেদ্ধ হয়নি। যখন এটা 50% মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, তখন তখন আমাকে, যখন দেখবো যে 50% সেদ্ধ হয়ে গেছে, মাংসটা মোটামুটি ছেড়ে ছেড়ে আসছে, দেখো কয়েকটা মাংস ছেড়ে ছেড়ে আসছে, তখন আমি এই মশলাটা দিয়ে দেব। আর নামাবার আগে অল্প বাটার দিতে হবে, ব্যাস। এটা হচ্ছে চিকেন দরবারি। আর তোমরাও সব এটা অ্যাকচুয়ালি আমি একবার বানিয়েছিলাম, কিন্তু এই মশলাটা দিইনি, এছাড়া আমি বানিয়েছিলাম। আর এটা রুটি পরাঠার সাথে ভীষণ ভালো লাগে। আমরা বাঙালি তো, আমি অ্যাকচুয়ালি খুব লাইট খাবার পছন্দ করি, তো আমি সেই ভেবে পরোটা দিয়ে কখনো চিকেনটা ভালোবাসি না। যদিও হয় পরোটা দিয়ে চিকেন খেতে ভালোই লাগে, শুনেছি, আগে খেতাম, কিন্তু এখন আর খাই না। তো যাই হোক, এটা যখন এই দেখো এটা ছেড়ে ছেড়ে এসছে, এবার আমি এই মশলাটা দিয়ে দেবো। তো এই মশলাটা আমার একটু বেশি হয়ে গেছে, কিন্তু এটা অতটা দিতে হবে না, আমার লাগবে না। তো আমি খানিকটা মশলা রেখে দেব, আবার যখন পরে আবার কখনো বানাবো তখন এই মশলাটা আবার একটুখানি মিলিয়ে দিয়ে দেব। তো এই যে মোটামুটি আমার চিকেনটা এবার কষানো তো খুব ভালোভাবেই হয়ে গেছে। এবার এইভাবে চিকেনটাকে, এই মশলাটাও পুরো ঢুকে যাচ্ছে ভেতরে, তো আমার মোটামুটি চিকেন রেডি হয়ে